দেন আসলে এই বিষয়টা আসলে অনেক খারাপ, লজ্জাজনক। বাট মানে বললেও না বললেও নয় আরকি। কিন্তু আসলে এভাবে দেখা যাচ্ছে যে একটা মেয়ে মানুষ দরিদ্রতার মানে পড়ে একটা জবের জন্য দরিদ্রতার আসে। সুযোগ নিয়ে হ্যাঁ, অনেকে হ্যাঁ, ব্যবহার করতেছে। ব্যবহার করতেছে। বাট আমি এরকম আসছি কিন্তু দেখা যাচ্ছে যে মানে উপরের লেভেল থেকে নানান ধরনের অফার করে। উপর লেভেল বলতে কি বোঝাচ্ছেন আপনি? আপনার যেমন ওই যে মানে বসেরা, স্যারেরা হ্যাঁ, এরকম আরকি। দেন ওরা আজে-বাজে অফার করে। বাট অ্যাকসেপ্ট না করলে তো আবার মানে চাকরি নিয়ে টানাটানি। বেতন ঠিক মতো পান না। বেতন হ্যাঁ, বেতন ঠিকমতো দেয় না বা এরকম মানে নানান ধরনের ঝামেলা করে। আম তো আসলে ভাবতেছি চাকরিটা ছেড়ে দিব। কারণ আমার পক্ষে এরকম করা সম্ভব না। কিন্তু ছেড়ে দিয়ে কি করব? আবার এটাও ভাবি। আসলেই এখনো সিঙ্গেল, বিয়ে-শাদী হয়নি। আমার ফ্যামিলি দরিদ্র। একটু ফ্যামিলিকেও দেখতে হয়, সাপোর্ট করতে হয়। তো ভাবতেছি একটু মানে একটা ভালো ছেলে পেলে আচ্ছা। যদি সে মানে একটু প্রতিষ্ঠিত যেন থাকে, একদম নরমাল না। এরকম ছেলে পেলে অবশ্যই আমি একটু বিয়ে করব। বিয়ে করে আমার লাইফটা সেটেল করব বা সংসার করব তার সাথে আমি। আচ্ছা, আপনি বিবাহিত না, এখনো বিয়ে হয় নাই আপনার? না, না এখনো বিয়ে-শাদী হয়নি। বাচ্চা-কাচ্চা হয় নাই? বিয়ে-শাদী যখন হয়নি বাচ্চা-কাচ্চা তাহলে আসবে কোথা আচ্ছা, থেকে? আপনার এই যে বসেরা বা আপনি যে কথা বললেন, হ্যাঁ? জি, জি। এরা কিভাবে ইমপ্রেস করে কিভাবে একটু বলেন তো শুনি? এই আপনার মনে করেন যে একটু সময় চায়, কথা বলতে চায়। কিভাবে মানে প্রপোজ টা কিভাবে করে ওইটা একটু আমাকে বলেন। বলে যে ডাইরেক্ট আপনার ক্ষেত্রে কি এরকম ঘটছে? হুম, 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 হুম। তাহলে আপনার ক্ষেত্রে যেভাবে হয়েছে সেম ওই সেম ওইটা একটু বলেন। মানে পার্সোনাল ভাবে ডেকে নেয়, "সাথী এদিকে আসো।" উম কোথায় ডেকে আ নেয়? মানে অফিসের চেম্বারে আরকি। আচ্ছা, তার তো চেম্বারে নেওয়ার ডেকে পরে নেয়। তারা বলে যে, আ "সাথী তোমার জন্য সকল রকমের সুযোগ সুবিধা থাকবে। দেন তুমি আমাকে একটু সময় দিবা।" হুম, এ কথা বলে। তো কি সময় দিব? তো তখন ওরা বলে, "একটু ঘুরতে যাবা, একটু বেড শেয়ার করবা।" মানে এইভাবে আচ্ছা, বলে আচ্ছা। আরকি। দেন একটা সিঙ্গেল মেয়ে হয়ে তো আর বেড শেয়ার করা সম্ভব না। তাই কেন? না? বেড শেয়ার করলে সমস্যাটা কোথায়? উম আপনি রিলেশন করে বয়ফ্রেন্ড এর সাথে বেড শেয়ার করতে আপনার কোনো সমস্যা হচ্ছে না। আপনার যখন ভালো ফ্যাসিলিটি পাচ্ছেন, তারপরে ভালো অ্যামাউন্ট এর সেলারি পাচ্ছেন, সকল ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন, নয় একটু করলেন, সমস্যা কি? না, না আসলে আমার পক্ষে অন্তত এটা সম্ভব না। ঠিক কেন আছে? আপনি কি আপনার সবকিছু ঢাইকা করে রাখতে চাচ্ছেন? আমি আমার এই সবকিছু মানে আমার লাইফ পার্টনার যে হবে তার জন্য রেখে দিতে চাই। আচ্ছা, আচ্ছা। মানে এটা শুধু স্বামীর অধিকার। জি, জি, জি। এই কথা তো এই সব মেয়েই বলে। কিন্তু তলে, তলে তো সব মানে সবাই আমি জাস্ট বলতেছি আরকি। ওই যে একটা TikTok এ একটা ডায়ালগ আছে না? মেয়েরা হলো ১২ কি যেন? যাই হোক আমি টুট, টুট, টুট এইটা বললাম। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আপনি তার প্রপোজ টা অ্যাকসেপ্ট করতেন বা তাকে যদি একটু সুযোগ দিতেন আপনি অনেক কিছু পাইতেন না? এইটা আপনার হারাইতে হলো না? না হারাবো তাতে আমার কোনো আফসোস নেই। ঠিক আছে? আমার তাতে কোনো দুঃখ নেই। কারণ কষ্ট করে আমার অভ্যাস আছে। ঠিক আছে? হয়তো বুঝেনই তো গরিব ঘরের বা সাধারণ ঘরের ফ্যামিলির মেয়ে আমি। দেন হচ্ছে কিন্তু নিজের ইজ্জত বিক্রি করে এটা একটা বিক্রির মধ্যেই হলো। এটা ডিল করা হলো। তো আমি নিজের ইজ্জত ডিল করে কখনোই এরকম কাজ করতে পারব না। এজন্যই আরকি মানে মানে যত তাড়াতাড়ি সম্ভব একটা ভালো ছেলে দেখে বিয়ে করে ফেলবো। আচ্ছা, কেমন ছেলে? আপনার সেই ছেলেটা কেমন? যে এই ২০২৪-২৫ সালে এসেও এখনো যে একটা মেয়ে আসলেই কি আপনার নদীতে কেউ এখন পর্যন্ত ডুব দেয়নি? না, না, না একদমই না। আসলেই? ট্রাস্ট মি। আচ্ছা, যাক বিলিভ করলাম। তো এই যে এইরকম একটা মেয়ে পাওয়া আসলে এই জেনারেশন হিসেবে সৌভাগ্যের বিষয়। আ তো এরকম সৌভাগ্যবান ছেলেটা কিরকম হবে? বা সে যদি আপনার সাথে কনট্যাক্ট করতে চায় আমাদের কোনো দর্শক কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই আছে। সে হবে আপনার মনে করেন একটু কেয়ারিং, সম্মান বা আপনার হচ্ছে অর্থ তো তেমন মানে এত বড়লোক লাগবে না। বাট সে যেন কর্মঠ হয়। মানে অনেক জানি মানে একটু কাজ-টাজ করে। বেকার যেন না থাকে। উম দেখতে শুনতে একটু মাশাআল্লাহ একটু ভালো মানে আপনার ল্যাংড়া নদীতে সাঁতার কাটবে কত সময়? উম থাক এটা যদি কেউ আসলে ওরকম কেউ আসে, আম আমার কনট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আম অবশ্যই আমার কনট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবে। তখন যোগাযোগ করলে তখন তাকে বলা যাবে। আচ্ছা, আমি কিন্তু এই কথাগুলো এইজন্য বললাম, আমাদের যে দর্শকরা আছে তারা আমাকে জানি যে গালাগালি দিবে, প্রচুর গালাগালি দিবে। কারণ কি? যে ভালো জিনিস না এখন কেউ নেয় না, খারাপ জিনিস নেয়। জি, জি, জি। ঠিক আছে? এইজন্যই আমাকে যাতে গালি দেয়
গালি দিয়েও অন্তত আমি ২ টো ভিউ পাই। এইজন্যই আমি গালি শোনার জন্য ভিডিওতে এই কথাটা বলছি যে, আপনার নদীতে কত সময় সাঁতার কাটবে? বা আপনার নদীতে কখন জোয়ার আসে? আর তখন আপনি কি করেন? মানে এরকম ফিল কখনো করিনি, এরকম ফিল কখনো হয় না। ঠিক আছে? দেন মানে ফিল একটা আছে না যে একটা মানুষ একটা মনের মধ্যে একটা ফিল করবে। যখন ওই ফিলটা মনের মধ্যে করবে তখন তার মানে ওরকম প্রতিভা জেগে ওঠে। বাট আমি ওইরকম মানে আ কখন আসবে, কখন কি করবে, কিরকম কি এরকম আমি কখনো ফিল করিনি। ঠিক আছে? দেন আসলে এই ঢাকা শহরে জবের জন্য আসার পরে মানে এরকম আজে-বাজে মানে এটা সেটা ভর্তি-চর্কি অফার পাওয়ার পরে আরকি মানে সিদ্ধান্তটা নেওয়ার যে বিয়ে করব। ভালো ছেলে পেলে, প্রতিষ্ঠিত আরকি। তাছাড়া এরকম মানে এরকম ফিল কখনো করি না যে আচ্ছা, আপনি কি বর্তমানে কোনো রিলেশনে আছেন? সত্যি কথা বলবেন, একদম সত্যি কথা। মানে এই যে আমি এবং আমাদের যে সকল দর্শকরা আছে, ক্যামেরার চোখ কিন্তু এখন শুধু আপনার দিকে। একদম সত্যি কথা বলবেন। হুম, হুম, হুম। অবশ্যই। আমি কখনো মিথ্যা কথা বলি না। ঠিক আছে? দেন আসলেই কে করবে আমার সাথে রিলেশন? কতজনই তো আহ আছে। না। আসলে এত বড় মানে সৌভাগ্য আমার হয়নি এখনো রিলেশন করার। ঠিক আছে? এখনো একদমই সিঙ্গেল। আপনি কি এখনো সিঙ্গেল? হুম। ও আচ্ছা, যাক। আচ্ছা, অনেক মেয়েরা আছে কি সুগার ড্যাডি খোঁজে। হ্যাঁ? সুগার ড্যাডি খোঁজে মানে বয়স্ক থাকে বা দেখা যাচ্ছে যে পার্ট টাইম মানে তাকে একটু সময় দিল, অনেক ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে। আপনার ক্ষেত্রে যদি এরকম আমাদের কোনো দর্শকরা এরকম অফার দেয়, হ্যাঁ? আপনি তাকে পার্সোনালি সময় দিবেন। তারপরে আপনার সাথে সে আপনাকে সুযোগ সুবিধা দেবে। সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? হুম, তবে বয়সের মধ্যে একটু ডিফারেন্ট থাকতে হবে। সেটা হচ্ছে ৪০ মানে ৩৫ থেকে ৪০। এর মধ্যে হতে হবে। হ্যাঁ, মানে এর নিচে হলেও চলবে। মানে ৪০ এর উপরে যেন না যায় আরকি। মানে এতটুকুই আরকি। আচ্ছা, এইটা হলে এবার ২ টা দিক দেব, হ্যাঁ? একটা হলো আপনার ৩০ থেকে ৪০, রাইট? হুম। আরেকটা হলো ৬০ থেকে ৭০, কোনটা হলে আপনি বেশি বেছে নেবেন? এবং উম কোনটার বেছে নেওয়ার কারণটা কোনটা? উম সেটা হচ্ছে ৩০ থেকে ৪০ হলে দেখা যাচ্ছে সে আ মানে আছে না যে হ্যাঁ? মানে ৩০ থেকে ৪০ সে বেছে নেওয়ার কারণ হচ্ছে সে একটু মনে করেন যে আসলে যত্ন করতে পারবে বা আমিও তার যত্ন করতে পারবো বা আসলে মানে আমার এখনো যে একটা মানে ইয়ং বয়স বাট তার সাথে অ্যাকসেপ্ট করা যাবে। আর দেখা যাচ্ছে যে ৭০-৮০ এরকম বয়স হলে দেখা যাচ্ছে যে আম বয়সে তো কিছু হবেই না। বাট মানে বিষয়টা কেমন না মানে একসাথে যাওয়া যাবে না বা ইয়া করা যাবে না। তবু তো একটু মানে যতই আমি দরিদ্রতার কারণে বিয়ে করি না কেন একটা সেটেলমেন্ট কে তবু তো একটা নিজের একটা ইয়া আছে। বুঝেনি তো। কি বোঝেনি তো? মানে নিজের চাহিদা। মানে আপনার চাহিদা মেটানোর মতো একটা লোক লাগবে, তাই তো? তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। আল্লাহ ওকে। হাফেজ।